আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? গত ক্লাসে আমরা মোটামুটি 6 অবধি প্রবলেম সলভ করেছিলাম। তো গত ক্লাসে 6 এল নাম্বার, এম নাম্বার এই টাইপসের প্রবলেমগুলো সলভ করা হয়নি। তো চলো আমরা আজকে এখান থেকে শুরু করি। হ্যাঁ, এত হলে দেখা হচ্ছে এত এর বিস্তৃতিতে এক্স পাওয়ার এম এবং এক্স পাওয়ার এন এর সহগ সমান, এটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে চলো কাজে লেগে পড়ি। 1 প্লাস এক্স পাওয়ার এম প্লাস এন এর বিস্তৃতিতে এক্স পাওয়ার এম তম পদের সহগ ইজ ইকুয়াল টু, একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে কিন্তু প্রথম পদ 1, দ্বিতীয় পদ কিন্তু এক্স। তাহলে এক্ষেত্রে এক্স এর উপরে যে ঘাতটা হবে সেই ঘাত কিন্তু তোমার কম্বিনেশন এর নিচে থাকবে। তার মানে আমরা এটাকে কিন্তু সরাসরি লিখতে পারি এম প্লাস এন কম্বিনেশন এম। ঠিক আছে, তাহলে কারণ এক্স আছে দ্বিতীয় পদে, তাহলে এম এর নিচে সি এর নিচে যেটা থাকবে সেটা কিন্তু কি হবে, এক্স এর ঘাত হবে। তাহলে এখন এটাকে যদি আমরা বিস্তার করি বা এটাকে যদি আমরা ভেঙে লিখি, তাহলে এটাকে ভেঙে লিখলে আমরা কি পাবো, এম প্লাস এন ফ্যাক্টোরিয়াল এম ফ্যাক্টোরিয়াল এম প্লাস এন মাইনাস এম ফ্যাক্টোরিয়াল। তার মানে কথা হচ্ছে এম প্লাস এন ফ্যাক্টোরিয়াল, ওকে, এম ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল। অনুরূপভাবে 1 প্লাস এক্স পাওয়ার এম প্লাস এন এর বিস্তৃতিতে এক্স পাওয়ার এন তম পদের সহগ। আচ্ছা, এক্স পাওয়ার এন এর সহগ, এখানে ভাষাটা এটা লিখে নাও, এর কি বলতো এক্স পাওয়ার, ওকে, তাহলে এক্স পাওয়ার এন এর সহগ। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি লিখতে পারতেছি, তাহলে এখানেও তাই, এক্সট্রা আছে কি দ্বিতীয় পদে, তাহলে এখানে এক্স এর ঘাত যেটা আছে সেটা সি এর নিচে থাকবে। তার মানে কত হচ্ছে বলতো, এম প্লাস এন কম্বিনেশন এন, ওকে। তাহলে এখন এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা কি পাবো, এম প্লাস এন ফ্যাক্টোরিয়াল এম প্লাস এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এম প্লাস এন ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল এম ফ্যাক্টোরিয়াল। তাহলে লক্ষ্য করে দেখো এই দুটাই কিন্তু কি হচ্ছে, সমান হচ্ছে। তাহলে আমরা কথাটাকে কি লিখতে পারি বলতো, আমরা কথাটাকে কি লিখতে পারি, অতএব অতএব 1 প্লাস এক্স পাওয়ার এম প্লাস এন এর বিস্তৃতিতে এক্স পাওয়ার এম এবং এক্স পাওয়ার এন এর সহগ সমান দেখানো হলো। ওকে, কারো কোনো কথা আছে কিনা বলো।
চলে যাব সামনের দিকে। পরের প্রবলেমটা আমাদেরকে কি বলেছে, এটা কিন্তু 6 রিল করলাম, হ্যাঁ 6 রিল। তারপরের প্রবলেমটা কি বলেছে আমাদের, 6 এম নাম্বারটাতে এত এর বিস্তৃতিতে এক্স পাওয়ার কত হচ্ছে বলতো, আর এর সহগ নির্ণয় করে এবং যে শর্ত সাপেক্ষে এরূপ একটি পদ থাকবে তা নির্ণয় করো। ওকে, তাহলে আমরা কি করব এটাতে, তাহলে এত এর বিস্তৃতিতে এক্স পাওয়ার আর এর সহগ আমাদেরকে বের করতে হবে, তাই না? তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/√x পাওয়ার n এর বিস্তৃতিতে, এটা আমরা মনে করি, হ্যাঁ মনে করি, এত এর বিস্তৃতিতে p পাওয়ার 1 তম পদে, সরি p প্লাস 1 তম পদে এক্স পাওয়ার আর এর সহগ, এক্স পাওয়ার আর এর সহগ, এর সহগ বিদ্যমান, এটা আমরা ধরে নিলাম। ওকে, তাহলে এখন আমরা যে কাজটা করব, p প্লাস 1 তম পদটা বের করব। তাহলে অতএব p প্লাস 1 তম পদ ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো, NCP x স্কোয়ার পাওয়ার দুটো কি হবে বিয়োগফল n মাইনাস পি। ওকে, তারপর কত হচ্ছে 1/√x পাওয়ার কত হচ্ছে p। তাহলে এটাকে আমরা কি লিখতে পারতেছি, NCP x পাওয়ার 2n মাইনাস 2p x পাওয়ার কত হচ্ছে p/2। তাহলে NCP x পাওয়ার 2n মাইনাস 2p প্লাস p বাই কত হচ্ছে 2। তাহলে NCP x পাওয়ার 4n মাইনাস কত হচ্ছে তোমার, এটাকে আমরা কি লিখতে পারতেছি, আচ্ছা সরি এখানে এটা মাইনাস হইতো, হ্যাঁ আমি মাইনাসটা বাই মিস্টেক নেই নাই। আচ্ছা, তাহলে এখন এটা মাইনাস হইলে এটা কি হইতো, এটা মাইনাস হইতো, হ্যাঁ। তাহলে এটাকে আমরা কি লিখতে পারতেছি যেন তোমার 4p মাইনাস p মানে কত 5p বাই কত হচ্ছে 2। তাহলে শর্ত মতে বিষয়টা কি দাঁড়াচ্ছে, শর্ত মতে তোমার x পাওয়ার 4n মাইনাস 5p বাই 2 ইজ ইকুয়াল টু এক্স পাওয়ার কত হচ্ছে বলতো, যে তোমার আর, কারণ এই পদ এক্স ইকুয়াল টু আমরা কত ধরছি, মানে আর এই পদে আমার এক্স পাওয়ার আর বিদ্যমান, তো আমার কত এক্স পাওয়ার এই যে ইয়াটা আছে শখটা আছে সেটা কি হবে এক্স পাওয়ার আরটা হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি যেন, যে 4n মাইনাস 5p বাই 2 ইজ ইকুয়াল টু আর, বা কত হচ্ছে 4n মাইনাস 5p ইজ ইকুয়াল টু 2r। ওকে, বা কত হচ্ছে বলতো 5p ইজ ইকুয়াল টু 4n প্লাস কত হচ্ছে, সরি মাইনাস 2r, বা p ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো 4n মাইনাস টুয়াইস r বাই কত হচ্ছে বলতো 5 বাই কত বলতো 5। ঠিক আছে বিষয়টা। তাহলে এখন এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি, যে অতএব 4n মাইনাস টুয়াইস r বাই 5 তম পদে p ইজ ইকুয়াল টু এত হলে p প্লাস 1 বা 4n মাইনাস টুয়াইস r বাই 5 তম প্লাস 1 তম পদে x পাওয়ার r বিদ্যমান থাকবে। তাহলে এখন বিষয়টা একটু কষ্ট করে বোঝার চেষ্টা করো। আচ্ছা, তাহলে এখন বলছে
যে পদটি নির্ণয় করো। তাহলে পদটা নির্ণয় করব কিভাবে, আমার পি এর পরিবর্তে আমি যদি এই মানটাকে বসাই দিই, ঠিক আছে। অতএব অতএব এক্স পাওয়ার আর তম পদের মান ইজ ইকুয়াল টু কত লেখা আছে বলতো, যে এনসিপি এনসি কত হচ্ছে পি এর মানটা, তাহলে 4n মাইনাস টোয়াইস আর বাই 5, ঠিক আছে। আর এটাকে যদি আমি এর মানটা বসাই দিই, তাহলে এটা তো এক্স পাওয়ার আরই হচ্ছে, তাহলে দরকার নেই। তাহলে এখান থেকে আমরা মানটাকে যদি লিখে তাহলে কি লিখতে পারবো, যে n ফ্যাক্টোরিয়াল 4n মাইনাস টোয়াইস আর বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত হচ্ছে বলতো 4n মাইনাস n মাইনাস 4n মাইনাস টোয়াইস আর বাই 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে আমরা কি লিখতে পারতেছি, যে n ফ্যাক্টোরিয়াল, ওকে। তাহলে 4n মাইনাস টোয়াইস আর বাই 5 ফ্যাক্টোরিয়াল, ওকে। তাহলে কত হচ্ছে 5n মাইনাস 4n মাইনাস টোয়াইস আর, এটা আর কিন্তু হ্যাঁ, কেউ যেন আবার অন্য কিছু ভাবিও না, বাই 5 ফ্যাক্টোরিয়াল, ওকে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, n ফ্যাক্টোরিয়াল 5n মাইনাস টোয়াইস আর বাই 5 ফ্যাক্টোরিয়াল, ওকে। এটা কত হচ্ছে n মাইনাস টোয়াইস আর বাই 5 ফ্যাক্টোরিয়াল, ওকে। দেখো ওদের সাথে আমাদের অ্যান্সার মিলছে কিনা। আচ্ছা এটা প্লাস হইতো না, সরি প্লাস হইতো, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। দেখো বোঝা গেছে কিনা, হ্যাঁ। চলে যাবো নেক্সট ওয়ানে। সাত নম্বরটা একটু দেখো, 7 নম্বরে কি বলেছে। প্রথমে যে কথাটা বলেছে, কুমিল্লা বোর্ড 2006 এসেছিল যে এত এর বিস্তৃতিতে আর প্লাস 1তম পদের সহগ আর প্লাস 3তম পদের সহগের সমান হলে দেখাও যেটা হবে, হ্যাঁ। তাহলে এটার প্রবলেমটা আমরা কেমনে সলভ করব একটু দেখে আসি। 7-এর এই নাম্বার প্রবলেম। তাহলে তারা আমাকে কিন্তু উল্লেখ করে দিয়েছে আর প্লাস 1তম পদের সহগ। তাহলে আমরা কথাটাকে কি লিখব, 1 প্লাস এক্স পাওয়ার n এর বিস্তৃতিতে আর প্লাস 1তম পদের সহগ কত হবে বলো তো, তোমার এনসিআর হবে, ওকে। আচ্ছা এরপরে কি বলছে, প্রথম পদ কিন্তু 1, হ্যাঁ, আর দ্বিতীয় পদ x, এটা না লিখলেও চলবে কারণ আমার পদের সহগ দরকার। তারপর কি বলা হয়েছে, n প্লাস এক্স ও n এর বিস্তৃতিতে ওকে আর প্লাস 3তম পদের সহগ। তাহলে পদের সহগ ইজ ইকুয়াল টু এনসি আর প্লাস কত হচ্ছে 2, তাই কিনা। এখানে যা থাকবে এখানে সি এর নিচে যেটা থাকে সেখানে কিন্তু কম থাকে, এটা তো আমরা জানি। তাহলে শর্ত মতে কত হচ্ছে বলো তো, এনসিআর ইজ ইকুয়াল টু এনসি আর প্লাস 2, ঠিক আছে। আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে কি বলতো, তোমার এন সি এক্স ইজ ইকুয়াল টু এন সি ওয়াই হলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু টোয়াইস এন। তাহলে এখানে যদি সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি, সরি টোয়াইস এন তো না, এটা শুধু এন হবে।
তাহলে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি খেয়াল করে দেখো তো, যে অতএব বা r+r+2 ইজ ইকুয়াল টু n, বা কত হচ্ছে টোয়াইস r ইজ ইকুয়াল টু n মাইনাস কত হচ্ছে বলো তো 2। ওকে, তারা কিন্তু দেখো এটাই প্রমাণ কিন্তু করতে বলেছিল, ঠিক আছে, সুতরাং দেখানো হলো। কারো কোনো কথা আছে কিনা একটু জানো। চলে যাব নেক্সট প্রবলেমে। তাহলে এই টাইপসের ম্যাথ করলাম, খেয়াল করে দেখো সি নম্বর কিন্তু এই টাইপসের ম্যাথ। ওকে, এই যে বি নাম্বার ডি নাম্বার এই টাইপসের মধ্যে একটা করে নাও। এই যে জি নাম্বারটাও কিন্তু এর অনুরূপ, ঠিক আছে, এফ নাম্বারটাও অনেকটাই এর অনুরূপ। তাহলে বি ডি এর মধ্যে একটা করলে মোটামুটি এটা আমাদের হয়ে যাবে। যেহেতু বি নাম্বারটা বুয়েটে এসেছে, আমি বি নাম্বারটা তোমাদেরকে করে দিলাম। হ্যাঁ, তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে 2x স্কোয়ার প্লাস 3/x পাওয়ার 19 এর বিস্তৃতিতে r+1 তম পদের সহগ ইজ ইকুয়াল টু কত হবে বলো তো, 19c আর 2x স্কোয়ার পাওয়ার কত হচ্ছে যেন তোমার, কত হচ্ছে দুটোর বিয়োগফল, তাই না, 19 মাইনাস আর 3/x পাওয়ার কত হচ্ছিল যেন আর। এটা হচ্ছে কিনা, তাহলে যদি এটা হয় তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 19cr 2 পাওয়ার 19 মাইনাস আর ইন্টু এক্স পাওয়ার কত হচ্ছে 19 দুগুণ 38 মাইনাস টোয়াইস আর 3 পাওয়ার আর ইন্টু এক্স পাওয়ার মাইনাস আর। তার মানে কত হচ্ছে 19c আর 2 পাওয়ার 19 মাইনাস আর এক্স পাওয়ার 38 মাইনাস 3r ইন্টু 3 পাওয়ার আর। ওকে, তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে, আবার ওকে 2x স্কোয়ার প্লাস 3/x পাওয়ার কত হচ্ছে বলো তো, 19 এর বিস্তৃতিতে r+2 তম পদের সহগ কত হচ্ছে তোমার 19c r+1 2x স্কোয়ার পাওয়ার কত হচ্ছে দুটোর বিয়োগফল, তার মানে কত 38 মাইনাস কত হচ্ছে বলো তো আর ইন্টু 3/x পাওয়ার r+1। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলো, যে 19c r+1 2 পাওয়ার 38 মাইনাস আর এক্স এর উপর পাওয়ার 38 দুগুণ
কত হচ্ছে বলো তো? সরি, এটা কত ছিল? এটা 18 হইতো না, আমি 38 লিখেছি। ওকে, তাহলে 18 দুগুণ 36, 36 মাইনাস কত হচ্ছে বলো তো? টোয়াইস আর 3 পাওয়ার আর প্লাস 1 এক্স পাওয়ার মাইনাস আর মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি 19 সি আর প্লাস 1 2 পাওয়ার 38 মাইনাস আর ইন্টু এক্স পাওয়ার কত হচ্ছে তোমার 35 মাইনাস কত হচ্ছে বলো তো? 3 আর ইন্টু আর প্লাস কত বলো তো? 1। এখন প্রশ্নটা একটু ভালো করে পড়ো। বলছে যে আর এর কোন মানের জন্য এত এর বিস্তৃতিতে এততম এবং এততম পদের কি বলতো সহগ পরস্পর সমান হবে। তার মানে এক্স রিলেটেড যে টার্মটা আছে এটারই তো মানে যে সহগটা সেটা তো সমান হবে, তাই কিনা? তাহলে এক্স ব্যতীত আমার কি হচ্ছে বলতো বাদ বাকি যা ক্ষেত্র আছে সেটা কিভাবে সমান হবে? তাহলে আমরা কি লিখবো? শর্ত মতে। এটি কি হচ্ছে বলতো? শর্ত মতে। তাহলে কি লিখবো? 19 সি আর 2 পাওয়ার 19 মাইনাস আর ইন্টু 3 পাওয়ার আর ইজ ইকুয়াল টু এর কত হচ্ছে 19 সি আর প্লাস 1, তারপরে কত হচ্ছে বলতো যে 2 পাওয়ার 38 মাইনাস আর ওকে ইন্টু 3 পাওয়ার আর প্লাস 1। তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি? খেয়াল করে দেখো, 2 পাওয়ার 38 এইখানে কত আছে? 2 পাওয়ার কত হচ্ছে? আচ্ছা, এটা 18 হইতো, এটা 18 হইতো। হ্যাঁ, আমি এটা সংশোধন করি নাই। এটা কত হচ্ছে? 18 হইতো, এটা 18 হইতো। তাহলে এটা কত হচ্ছে? 18 হইতো, তাই না? এটা 18 হইতো। ওকে, তাহলে এখন বেশিটা লক্ষ্য করো যে এই 2 পাওয়ার 18 মাইনাস 8 দিয়ে যদি এটাকে ভাগ করে দিই একটা কিন্তু 2 থাকে। হ্যাঁ, আর এই 3 পাওয়ার 8 দিয়ে এটাকে যদি আমরা ভাগ করে দিই একটা কিন্তু 3 থাকে। তাহলে 3টা এই পাশে চলে আসলে কি ভাগ হয়ে যাবে। এরপরে কত আছে তোমার? 19 সি আর প্লাস 1 বাই কত হচ্ছে বলো তো? 19 সি আর। তাহলে এটার একটা সুন্দর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 19 মাইনাস আর প্লাস 1 বাই আর প্লাস 1 বাই পাশে কত হচ্ছে 2/3। ওকে, তাহলে ফর্মুলাটা লিখে দিচ্ছি, তার আগে অ্যান্সারটা তোমাদেরকে বের করে দিই। বা কত চাই তোমার হিসেব করো। 2/3 ইজ ইকুয়াল টু 19 মাইনাস আর মাইনাস 1 প্লাস 1 বাই আর প্লাস 1 বা কত হচ্ছে 1 কেটে যায়। তাহলে 2r প্লাস 2 ইজ ইকুয়াল টু তোমার কত হচ্ছে বলো তো? 19কে দিয়ে 3কে গুণ করলে কত হচ্ছে? 3 নং 27, 7 3 কে 3 2 5 57 মাইনাস কত হচ্ছে বলো তো? 3r। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি? 5r ইজ ইকুয়াল টু 55 বা কত হচ্ছে বলো তো? r ইজ ইকুয়াল টু 11। তার মানে দেখো এটাই কিন্তু হচ্ছে আমাদের নির্ণেয় কি বলতে অ্যান্সার বা আর এর কি বলতো মান। ঠিক আছে, তাহলে এখানে ফর্মুলাটা যেটা ব্যবহার হবে সেটা হচ্ছে কি বলতো? যে তোমার এনসি কত হচ্ছে বলতো? NCR বাই NCR মাইনাস 1 ইজ ইকুয়াল টু এখানে যেই কথাটা তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা যেন ক্রমিক হয়। আর কত বলো তো? আর মাইনাস 1, সেই সংখ্যাটা যেন কি হয় বলো? ক্রমিক হয়। তাহলে ক্রমিক হইলে এখানে কত হচ্ছে? আর মাইনাস 1। তাহলে আমার সূত্রটা হচ্ছে তোমার n মাইনাস কি বলতো আর প্লাস 1 বাই যেটা বড় সেটা। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার সূত্র। হ্যাঁ, আমাদের অনেকগুলো কাজে লাগবে, সুতরাং একটু নোট ডাউন করে রাখিও।
চলে যাব নেক্সট ওয়ানে। আচ্ছা, এখানে আশা করি তোমরা সবগুলো ম্যাথ পারবা। ই নাম্বারটাতে একটু তোমাদের জন্য প্রবলেম হতে পারে। ই নাম্বার প্রবলেমটা চলো আমরা সলভ করি। এত হলে এতর বিস্তৃতিতে শেষ প্রান্ত হতে n+1 তম পদ নির্ণয় করতে হবে। তাহলে শেষ প্রান্ত হতে n+1 তম পদ নির্ণয় করো বলতে তারা কি বুঝিয়েছে একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে x পাওয়ার p মাইনাস 1/x পাওয়ার p और 2n এর বিস্তৃতিতে শেষ প্রান্ত হতে n+1 তম পদ is equal to minus 1 power 2n 1/x power p minus x power p और 2n এর বিস্তৃতিতে প্রথম থেকে n+1 তম পদ n+1 তম পদ ইজ ইকুয়াল টু, আমরা এটা কি করলাম, প্রথম পদকে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদকে প্রথম করলাম, যেন যেটা শেষ প্রান্ত হতে n+1 তম পদ ছিল সেটা যেন শুরু থেকে n+1 তম পদ হয়। তাহলে -1 এর উপরে পাওয়ার কথা আছে 2n, তাহলে এটা কি হয়ে যাবে বলতো, 2n একটা জোড় সংখ্যা, তাহলে মাইনাসের উপরে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে বা প্লাস হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কি লিখবো, 1/x পাওয়ার p মাইনাস x পাওয়ার p পাওয়ার কত হচ্ছে বলতো 2n। তাহলে এর বিস্তৃতিতে প্রথম থেকে n+1 তম পদ, তাহলে কি লিখা যাবে, ইজ ইকুয়াল টু 2n cn 1/x পাওয়ার কত হচ্ছে। আচ্ছা, এখানে আমাদের এটা অবশ্য না বের করলেও চলে। আচ্ছা, x পাওয়ার কত হচ্ছে p পাওয়ার দুটোর বিয়োগফল n, ওকে, তারপরে কত হচ্ছে মাইনাস x পাওয়ার p, এখানে যেটা আছে সেটা, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, তোমার 2nc, তাহলে এটাকে কি লেখা যাচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল, ওকে, n ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, এটাকে লিখে যাবে কত 1/x পাওয়ার কত হচ্ছে pn ইন্টু -1 এর উপরে কত হচ্ছে n ইন্টু x পাওয়ার pn। তাহলে এই দুটা কি হয়ে যাবে বলতো, কেটে যাবে, তাহলে কত থেকে যাচ্ছে -1 পাওয়ার n ইন্টু কত হচ্ছে বলতো 2n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল কত হচ্ছে বলতো, এটা কত হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস -1 পাওয়ার n ইন্টু 2n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়ালের উপরে স্কোয়ার। তার মানে কত হচ্ছে বলতো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কারো কোনো কথা আছে কিনা? চলে যাব নেক্সট ওয়ানে। ওকে, 8 নম্বর প্রবলেমটাই দেখো, বলে দেওয়া হয়েছে যে
n এর মান কত হলে এত এর বিস্তৃতিতে x x স্কয়ার x কিউব এর সহগগুলি একটি সমান্তর প্রগমনভুক্ত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে চলো বিষয়টা কি করা যায়। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে মনে করি 1 প্লাস এক্স পাওয়ার n এর বিস্তৃতিতে এক্স কমা এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি, এত কাবঝাপ না করে বিস্তৃতিতে x এর সহগ ইজ ইকুয়াল টু, মানে বিষয়টা হচ্ছে কি দেখো খেয়াল করে, এখানে প্রথম পদটা কিন্তু আছে কত তোমার 1, দ্বিতীয় পদটা কত আছে x। তাহলে হিসাব মতে x এর যে ঘাতটা হবে সেই ঘাতটা কম্বিনেশনের নিচে থাকবে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি যে n c কত বলতো 1, তারপরের এটা কি হচ্ছে 1 প্লাস এক্স পাওয়ার n এর বিস্তৃতিতে এক্স স্কোয়ার এর সহগ ইজ ইকুয়াল টু nc2 এবং 1 প্লাস এক্স পাওয়ার n এর বিস্তৃতিতে এক্স কিউব এর সহগ কত হচ্ছে বলতো nc3। ওকে, তাহলে আমরা কথাটাকে লিখতে পারি কি বলতো, শর্ত মতে যেহেতু এরা কি থাকবে সমান্তর প্রগমনভুক্ত বা সমান্তর শ্রেণীভুক্ত, তাহলে আমরা কিন্তু এই কথাটা লিখতে পারি যে nc2 2 ইন্টু nc2 ইজ ইকুয়াল টু nc1 প্লাস nc3। ওকে, আমরা কিন্তু এই কথাটা লিখতে পারি কারণ এরা কি সমান্তর শ্রেণীভুক্ত। তাহলে এখন এটাকে যদি আমরা ভেঙে লিখতে চাই তাহলে আমরা কি লিখতে পারবো কথাটাকে 2 ইন্টু n ফ্যাক্টোরিয়াল কত হচ্ছে বলতো। আচ্ছা, এটাকে এইভাবে লিখা যায় n ইন্টু n মাইনাস 1 বাই কত হচ্ছে বলতো 2 ইজ ইকুয়াল টু, এটাকে কি লেখা যাচ্ছে nc1 মানে কিন্তু হচ্ছে n প্লাস এটাকে কি লেখা যায় n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 বাই 1 ইন্টু 2 ইন্টু 3। ওকে, তাহলে এই টু কেটে যায় গেল, সবার কাছ থেকে n দ্বারা ভাগ করে দাও সবাইকে, তার মানে কত থেকে যে n মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো তো 1 প্লাস কত হচ্ছে বলো n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 বাই 6, তার মানে কত হচ্ছে n মাইনাস 2 ইজ ইকুয়াল টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 বাই কত বলো তো 6। তাহলে এটাকে চাইলে আমরা কি লিখতে পারি n মাইনাস 2টাকে কমন নিলে আমরা কত লিখতে পারতেছি এই জায়গাতে যে 1 মাইনাস n মাইনাস 2 বাই 6 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 0। ওকে, তাহলে হয় এটা ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে লিখতে পারতেছি যে বা কত হচ্ছে বলো n minus 2 is equal to 0 অথবা কত হচ্ছে 6 minus n plus 2 by 6 equal to 0। তাহলে এখন বিষয়টাকে আমরা কি লিখতে হতেছি 8। ওকে, আচ্ছা এটা 8 হচ্ছে না, কত হচ্ছে তোমার 6
মাইনাস মাইনাসে প্লাস 8, তাহলে n ইজ ইকুয়াল টু, আচ্ছা একটু ভালো করে লক্ষ্য করিও তো, ওকে, তাহলে 2 ইন্টু NC2 NC1 NC3, তাহলে এটা কত হচ্ছে ক্যালকুলেশনটা তোমার n ইন্টু n মাইনাস 1, 1 ইন্টু 2, তারপরে কত হচ্ছে এটা n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2, 1 ইন্টু 2 ইন্টু 3, ঠিক আছে। তাহলে n দ্বারা ভাগ করে দিলাম, তাহলে এখানে থাকে n মাইনাস 1, তাহলে এটা নাই, আচ্ছা এটা এই পাশে চলে আসলো 1টা, তাহলে কত হচ্ছে মাইনাস 2, তাহলে থেকে যাচ্ছে কত, আচ্ছা এখানে আমরা এত কাবজাব না করেই এই বিষয়টাকে কিন্তু আরো সহজ করতে পারতাম। হ্যাঁ, আমরা এটাকে মনে একটু কমপ্লেক্স করে ফেলেছি। তাহলে যেহেতু আমার বোথ সাইডে n মাইনাস 2 আছে, n মাইনাস 2 দিয়ে ভাগ করে দাও, তার মানে কত হচ্ছে বলো তো, 1 ইজ ইকুয়াল টু n মাইনাস 1 বাই 6, বা কত হচ্ছে 6 ইজ ইকুয়াল টু n মাইনাস 1, বা কত হচ্ছে বলো তো n ইজ ইকুয়াল টু 7। দেখো এটা অ্যান্সার আছে কিনা। ওকে, চলে যাব নেক্সট ওয়ানে। তাহলে বলে দেওয়া হয়েছে এই ম্যাথটাতে যে এত এর বিস্তৃতিতে এত এর সহগ পরস্পর দুটি সমান হলে আর এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আর এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। কেমন নির্ণয় করতে হবে একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে বিষয়টা হচ্ছে কি বলতো, 2x স্কোয়ার প্লাস 3/x পাওয়ার 19 এর বিস্তৃতিতে এটা আমরা ধরে নিই। হ্যাঁ, তাহলে এতের বিস্তৃতিতে x পাওয়ার p প্লাস 1 তম পদে x পাওয়ার 38 মাইনাস 3r এবং x পাওয়ার 35 মাইনাস 3r এর সহগ বিদ্যমান এটা আমরা ধরে নিই। তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে লক্ষ্য করো। অতএব p প্লাস 1 তম পদ ইজ ইকুয়াল টু 19 cp 2x স্কোয়ার পাওয়ার এই দুটোর বিয়োগফল 19 মাইনাস p 3/x পাওয়ার কি বলতো p। তাহলে এটাকে কি লেখা যায় 19 cp 2 এর উপরে পাওয়ার 19 মাইনাস p x এর উপরে পাওয়ার 19 দুগুণ 38 মাইনাস 2p 3 এর উপরে পাওয়ার p x পাওয়ার কত বলতো p। তাহলে কত হচ্ছে 19 cp 2 পাওয়ার 19 মাইনাস p 3 পাওয়ার p x পাওয়ার 38 মাইনাস 3। তাহলে
কথাটাকে কি লিখবো? শর্তমতে 38 x power 38 minus 3p is equal to x power 38 minus 3r বা 3p is equal to 3r বা p is equal to r. ওকে, p is equal to r. এরপরে কি আছে? আবার কি লিখতে পারতেছি তাহলে? x power 38 minus 3p is equal to, এটা কিন্তু এটারও সমান হবে কারণ এটা কিন্তু সাধারণ পদ ছিল। তার মানে কত হচ্ছে তোমার x power 35 minus 3r। তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি বা কত হচ্ছে (38 minus 3p is equal to 35 minus 3r বা 3 minus 3p is equal to minus 3r বা 3 দ্বারা যদি এটাকে আমরা ভাগ করে দিই তাহলে 1 minus p is equal to কত হচ্ছে minus r বা p is equal to r plus 1। তার মানে এক জায়গাতে আমার p is equal to আমরা r লিখবো, আর এক জায়গাতে আমরা কি লিখবো p is equal to r plus 1 লিখবো। তাহলে এই দুটো পদের ক্ষেত্রে আমার কি হবে? এই দুটো পদের সহগ দুটো পরস্পর সমান হবে। তাহলে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি যে শর্তমতে তাহলে আমরা এই মানগুলোকে যদি সেম রেখে অর্থাৎ কত হচ্ছে 19 c r 2 পাওয়ার 19 মাইনাস r 3 পাওয়ার r is equal to 19 c r plus 1 2 পাওয়ার কত হচ্ছে 18 মাইনাস r into 3 পাওয়ার r plus কত হচ্ছে 1। ওকে, তাহলে এখান থেকে আমরা বিষয়টাকে কি লিখতে পারি যে এটা এই পাশে চলে আসলে কত একটা 2 থাকে, এটা এই পাশে ভাগ হয়ে গেলে একটা 3 থাকে, ঠিক আছে, is equal to এটা কত হচ্ছে 19 c r plus 1 বাই 19 cr বা কত হচ্ছে 2/3 is equal to, এটাকে আমরা কি লিখতে পারি? একটু আগে ফর্মুলাটা লেখা হয়েছিল। তাহলে 19 মাইনাস r প্লাস 1 মাইনাস কত হচ্ছে 1 প্লাস 1 বাই r প্লাস কত 1। তাহলে এখান থেকে কত লেখা যাচ্ছে 2/3 is equal to কত হচ্ছে বলো 19 মাইনাস r বাই r প্লাস 1 বা 2r প্লাস 2 is equal to কত হচ্ছে যেন 57, তাই না? মাইনাস 3r is equal to কত হচ্ছে যে 5r is equal to 55 বা r is equal to 11। ওকে, তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, এটাই কিন্তু আমাদের নির্ণয় অ্যান্সার, ঠিক আছে। আর এর মানটা কত হচ্ছে বলো তো? তারা তো আর এর মানই চাইছিল না, তাহলে আর এর মানটা নির্ণয় করো। ওকে, চলে যাব নেক্সট ওয়ানে। তাহলে এখানে কি বলেছে? এত এর বিস্তৃতিতে এক্স পাওয়ার আর এবং এক্স পাওয়ার আর প্লাস 1 এর সহগ দুইটি সমান হলে আর এর মান নির্ণয় করো। এগুলো আশা করি তোমরা পারবে। ওকে, তারপরে এই যে ডি নাম্বারটাও, কারণ খেয়াল করে দেখো এক্স পাওয়ার আর মাইনাস 1 বলেছে ই নাম্বারটা। আচ্ছা, এফ নাম্বারটা এটা হচ্ছে 1 নাম্বারের অনুরূপ, ক্যালকুলেশন করলে এটা
সরি এর নাম্বারের অনুরূপ ক্যালকুলেশন করলে কিন্তু এটা তোমরা অ্যান্সার বের করতে পারবা। ঠিক আছে, তো চেষ্টা করিও, আশা করি অ্যান্সার মিলে যাবে। আচ্ছা 9 নম্বরে চলে যাই। 9 নম্বরে কি বলেছে যে এত এত পদের বিস্তৃতি, আচ্ছা ঠিক আছে, যোগফল সমান। ওকে, আচ্ছা তোমার বি নাম্বারটা আমরা সলভ করব। তাহলে সবার আগে তাহলে কোনটা দিয়ে শুরু করা যায় বলো? আচ্ছা এই যে 9 এর এ নাম্বারটা দিয়ে শুরু করি। হ্যাঁ, তাহলে এখন বলেছে যে এত এর বিস্তৃতিতে r+1 তম পদের সহগ, এত এর বিস্তৃতিতে r তম পদ এবং r+1 তম পদের সহগ দুটি যোগফল কিভাবে সমান হবে। তাহলে আগে এটা নিয়ে কাজ করি আমরা, যে 1 + x পাওয়ার n+1 এর বিস্তৃতিতে r+1 তম পদের সহগ ইজ ইকুয়াল টু কত হচ্ছে n+1c। খেয়াল করে দেখো এখানে প্রথম পদটা কত আছে, তার মানে কত হবে, এখানে আর হবে, তাই না? আচ্ছা এখানে কিন্তু প্রথম পদটা 1, দ্বিতীয় পদটা কিন্তু x আছে, তার মানে আমার x এর যে সহগটা সেটাই কিন্তু আমার চাইছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি ক্যালকুলেশন করলে, n+1 ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n প্লাস কত বলতো 1 মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটা কিন্তু লেখা যায়। ওকে, এরপরে কি বলেছে যে আবার 1 + x পাওয়ার n এর বিস্তৃতিতে r তম পদের সহগ, r তম পদের সহগ ইজ ইকুয়াল টু nc। কত হচ্ছে বলতো, যেহেতু এখানে r তম পদ বলেছে তার মানে কত r-1 হবে এটা, এবং আরেকটা কি হচ্ছে 1 + x পাওয়ার n এর বিস্তৃতিতে আরেকটা কত বলেছিল r+1 তম পদের সহগ। ঠিক আছে, ইজ ইকুয়াল টু nc। কত হচ্ছে বলো তো r। তাহলে আমরা যদি এখন এই দুটাকে যোগ করি তাহলে অতএব কত হচ্ছে বলতো, যে r তম পদ ও r+1 তম পদের সমষ্টি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলতো, nc r-1 প্লাস কত হচ্ছে nc r। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, n ফ্যাক্টোরিয়াল r-1 ফ্যাক্টোরিয়াল কত হচ্ছে বলতো তোমার n-r+1 ফ্যাক্টোরিয়াল প্লাস কত হচ্ছে n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n-r ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে আমরা যদি দেখো লবে কিন্তু দুটারই n ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে আমরা কি করব, এটা কিভাবে লেখা যায় কিনা দেখো তো, যে n ফ্যাক্টোরিয়াল r-1 ফ্যাক্টোরিয়াল n-r+1 ফ্যাক্টোরিয়াল প্লাস n ফ্যাক্টোরিয়াল, এটাকে আমরা বের করে নিব। হ্যাঁ, তাহলে r ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল। তারপরে কথা হচ্ছে বলতো যে এখানে আর একটা কাজ করা যেত, সেটা হচ্ছে যে আমরা চাইলে কিন্তু এটাকেও বের করে নিয়ে আসতে পারতাম। ঠিক আছে, এটাকেও আমরা বের করে নিয়ে আসতে পারতাম। তাহলে সেক্ষেত্রে এটা কত হইতো জানো, তোমার n-r ফ্যাক্টোরিয়াল হইতো। ঠিক আছে, আমরা জানি ফ্যাক্টোরিয়াল থেকে কোন সংখ্যাকে বের করে নিয়ে আসলে কিন্তু সেখান থেকে 1 কমে যায়। তাহলে এখানে +1 ছিল,
বের করে নিয়ে আসার কারণে কিন্তু কত হয়েছে, হ্যাঁ তোমার কিন্তু এক বিয়োগ হয়ে যায়, এটা হয়েছে। তাহলে এখানে কত আছে আর ফ্যাক্টোরিয়াল। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তোমার কত হচ্ছে, এটা এন হইতো না, এটা আর হইতো আর ফ্যাক্টোরিয়াল, আর একটা কত হচ্ছে বলতো এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা যদি এটাকে কমন নিই এন ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, তারপরে কত বলতো আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তারপরে কত বলো এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা অ্যাকচুয়ালি কত লিখতে পারি যে ওয়ান বাই এন মাইনাস আর প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই কত হচ্ছে বলতো আর লিখতে পারি, তাই কিনা। তাহলে এখন এখান থেকে কি হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান ওকে ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এখানে কত লেখা যাচ্ছে আর ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান, উপরে কত হচ্ছে আর প্লাস এন মাইনাস আর প্লাস ওয়ান। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি যেন আর আর চলে যাই, তাহলে এটাকে লেখা যাচ্ছে কত এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এন প্লাস ওয়ান। ওকে, তারপরে কত হচ্ছে বলতো তোমার আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু ইন্টু কত হচ্ছে বলতো এটা কত হবে, এটাকে কত লেখা যাচ্ছে ইন্টু আর, তারপরে কত এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু কত হচ্ছে বলতো এন মাইনাস আর প্লাস ওয়ান। তাহলে এখান থেকেই আমরা যে জিনিসটা লিখতে পারি, দেখো এন ফ্যাক্টোরিয়াল আছে এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে কিন্তু এই দুটোর গুণফল মানে কত হচ্ছে বলতো এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে আর ফ্যাক্টোরিয়াল আছে, এই দুটো মানে লেখা যায় আর ফ্যাক্টোরিয়াল। এন মাইনাস আর প্লাস ওয়ান এই দুটো মিলে কত লেখা যায় এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। একটু ভালো করে দেখো তো এই যে এটা এবং এটা দুটা একই কিনা, তাহলে যদি একই হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো যে অতএব দুটো যোগফল কি বলতো সমান। তাহলে ভাষাটাকে আমরা কি লিখবো, আচ্ছা তাহলে আমরা ভাষাটাকে কি লিখবো যে অতএব অতএব ওয়ান প্লাস এক্স পাওয়ার কত হচ্ছে বলতো এন প্লাস ওয়ান এর বিস্তৃতিতে আর প্লাস ওয়ান তম কি বলতো আর প্লাস ওয়ান তম পদের সহগ, ওকে, এন ওয়ান প্লাস এক্স পাওয়ার কত হচ্ছে এন এর বিস্তৃতিতে কত বলতো আরতম ও আর প্লাস ওয়ানতম পদের সহগ দুটির যোগফল সমান, তম পদের সহগ দুইটির যোগফল সমান, ঠিক আছে, সমান দেখানো হলো। ওকে, কারো কোনো কথা আছে কিনা বলো। চলে যাব নেক্সট ওয়ানে। বি নাম্বারটাতে কি বলেছে দেখো, ডি নাম্বার বা ই নাম্বার এগুলো তোমরা পারবা যদি আমরা বি নাম্বারটা করতে পারি, সি নাম্বারটাও তোমরা পারবা। এত বিস্তৃত দুটি ক্রমিক পদের সহগ সমান হলে
তাহলে একটা পদকে আর ধরো বা r+1 ধরো, আর একটাকে r+2 ধরো, তাহলে অ্যান্সারটা বেরিয়ে যাবে। ঠিক আছে, বি নাম্বারের অনুরূপ আমরা বি নাম্বারটা করলে আশা করি তোমরা সি নাম্বারটা করতে পারবা। তাহলে এখানে বিষয়টা কি বলছে যে মনে করি 1+6 পাওয়ার n এর বিস্তৃতিতে r+1 r+2 এটাকে r ধরি, r r+1 r+2 তম পদের সহগের অনুপাত 1:7:42। ঠিক আছে, তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে যে অতএব 1+6 পাওয়ার n এর বিস্তৃতিতে r তম পদের সহগ, তাহলে কত হচ্ছে বলো তো তোমার এনসি r-1। ওকে, কারণ এখানে দ্বিতীয় পদ কিন্তু কত আছে, এক্স আছে, হ্যাঁ, প্রথম পদ 1, এই জন্য এখানে কোনো কিছু আসবে। এরপরে কথা হচ্ছে বলো তো 1+6 পাওয়ার n এর বিস্তৃতিতে r+1 তম পদের সহগ কত হচ্ছে বলো NCR এবং 1+6 পাওয়ার n এর বিস্তৃতিতে r+2 তম পদের সহগ কত হচ্ছে বলো তো NCR প্লাস কত 1। তাহলে আমরা কথাটাকে কি লিখতে পারি যে শর্ত মতে তোমার কত হচ্ছে NCR বাই NCR-1 ইজ ইকুয়াল টু 7/1। বা এখান থেকে আমরা দেখো এখানে r-1 ধরে কিন্তু ক্রমিক পদ, তাহলে এখান থেকে আমরা সূত্রটা যদি অ্যাপ্লাই করি, তাহলে সূত্র অ্যাপ্লাই করলে আমরা কি লিখতে পারি লক্ষ্য করে দেখো তো যে n-r+1 বাই r ইজ ইকুয়াল টু কত হচ্ছে 7, বা n-r+1 ইজ ইকুয়াল টু 7r, বা কত হচ্ছে বলো তো n ইজ ইকুয়াল টু তোমার 8r-1। ঠিক আছে, এবং আমরা কি লিখতে পারি, এটাকে তুমি একটা সমীকরণ দিয়ে রাখো, এবং আমরা কি লিখতে পারি বলতো যে NCR+1 বাই NCR ইজ ইকুয়াল টু 42 বাই কত হচ্ছে বলতো 7। তার মানে এটাও যেহেতু দুটো ক্রমিক পদ, মানে r+1 এবং r দুটো কিন্তু ক্রমিক হচ্ছে, হ্যাঁ, তার মানে এখন কত হচ্ছে n-r+1 ওকে মাইনাস কত হচ্ছে +1 বাই কত হচ্ছে r+1 ইজ ইকুয়াল টু 6, বা n-r-1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 6 ইন্টু r+1। তার মানে এখন বিষয়টা হচ্ছে কত দূরে কেটে যায়, তাহলে n-r ইজ ইকুয়াল টু 6r প্লাস কত হচ্ছে 6, বা এখান থেকে আমরা কথাটাকে বা বিষয়টাকে কীভাবে লিখতে পারি দেখো, আমরা যদি n এর মানটা বসাই তাহলে 8r - 1 - r ইজ ইকুয়াল টু 6r প্লাস 6, বা কত হচ্ছে বলো তো 7r, তার মানে কত হচ্ছে r ইজ ইকুয়াল টু 7। তাহলে r এর মান একে বসিয়ে পাই, আর এর মান একে বসিয়ে পাই। তাহলে r এর মানটা যদি আমরা একে বসাই তাহলে আমরা কি পাচ্ছি n ইজ ইকুয়াল টু 27 56 - 1, বা n ইজ ইকুয়াল টু 55।
ঠিক আছে, দেখো এটা অ্যান্সার আছে কিনা। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমরা আশা করি এখানে বাকি যে ম্যাথগুলো আছে তোমরা পারবা। তারপর যদি কোনো প্রবলেম হয় জানাও। বাকিটা সামনের দিনে চেষ্টা করব সর্বোচ্চ এই টপিকটা শেষ করে দেওয়ার। তো আল্লাহ ভরসা, ইনশাল্লাহ সামনের ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।